সকালের নাস্তা রেডি করে নিলাম সবার জন্য। আর দুপুরে রান্নার আয়োজন করতেছি। এই তো রান্নাবান্না শেষ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সকালের নাস্তায় আজকে আরেকটু অন্যরকম ছিল। সাথে ছিল কলা, ডিম ভাজা, ডিম পোস্ট, চায়ের ফ্লাক্স, এগুলাই আজকের নাস্তা। এই তো ভাত বলক এসে পড়েছে। এখানে এই যে কক মুরগি রান্না করব, আর সাথে চালটাও বেছে নিয়েছি, আলাদা করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আরও ধুয়ে তারপরে তরকারিতে দেব। তো মশলাটা কষিয়ে নিয়েছি, পেঁয়াজ মরিচ, তারপরে টমেটো একটু পরে দেব। আর সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একটু পানিও দিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হলে রান্নাটাও মজা হয়। তো মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো আগে দিব, পরে আবার ছালটা আরও ধুয়ে তারপরে ছালটা দিব। এই তো মাংসগুলোকে নেড়ে নিচ্ছি। মাটির চুলায় রান্না করতে একটু কষ্ট হলেও খেতে আবার একটু বেশি মজা। এই তো ছালগুলাও দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নিচ্ছি যেন মশলা লবণ সব যেন ভিতরে যায়, মাংসের ভিতরে। টমেটোগুলা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব। তারপর কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিব। এই তো কষানো হয়ে গেছে, পানিও দিয়ে দিয়েছি, বলক এসে পড়েছে। কিছুক্ষণ পর নামিয়ে নেব। আরও একটু জাল করব, ঝোলটা যেন আরেকটু শুকনা শুকনা হয়ে যায়। তারপর ঘরে নামিয়ে নিয়ে যাব অন্য পাতিলে বেড়ে। এই তো ভাত রান্না করা শেষ, নিয়ে এসেছি সবই টেবিলে বেড়ে বেড়ে নিয়ে এসেছি। এই তো মুরগির মাংস রান্না করেছি। তো কেমন হয়েছে তরকারি রান্নাটা সবাই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও দেখে ভালো লাগলে সবাই কমেন্ট করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই আমার পাশে থাকবেন। সবাই আমাদের পরিবারের জন্য, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।